গয়াতে কেন তুলসী গাছ জন্মায় না সেটা আপনারা জানেন কি? আমরা জানি ভগবান বিষ্ণুর অবতার হলেন শ্রীরাম এবং দেবী লক্ষ্মীর অবতার হলেন মাতা সীতা। রাজা দশরথের যখন মৃত্যু হয় তখন শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতা রাজা দশরথের পিণ্ডদান করার জন্য বিহারের গয়ায় যান। সেই সময় এমন কিছু ঘটনা মাতা সীতার সাথে ঘটেছিল যে মাতা সীতা তুলসী গাছকে ক্রোধে অভিশাপ দিয়ে বসেন। আসুন জেনে নিই কি সেই কাহিনী। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজা দশরথের পিণ্ডদান করতে গিয়ে রামচন্দ্র ও লক্ষ্মণ পিতার পিণ্ডদানের সামগ্রী আনতে বাইরে যান। তাদের দুজনের ফিরতে এত বিলম্ব হচ্ছিল যে শুভ সময় পার হয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎই রাজা দশরথ মাতা সীতাকে দর্শন দেন এবং বলেন সীতাকেই তার পিণ্ডদান করতে। তখন মাতা সীতা বললেন তার দুই পুত্র সরঞ্জাম নিয়ে ফিরে এলেই তারা তার পিণ্ডদান করবেন। তখন রাজা দশরথ রাম লক্ষ্মণের ফেরার অপেক্ষা না করে তাকে পিণ্ডদান করতে বলেন। তিনি মাতা সীতাকে বলেন পাশের ফল্গু নদীর বালি দিয়ে যাতে তার পিণ্ডদান করা হয়। তখন মাতা সীতা রাম লক্ষ্মণকে ছাড়াই পিণ্ডদান করেন। মাতা সীতা 5 জনকে সাক্ষী রেখে পিণ্ডদান করেছিলেন। তারা হলেন বটগাছ, ফল্গু নদী, ব্রাহ্মণ, গরু ও একটি তুলসী গাছ। এরপর রাম লক্ষ্মণ ফিরে এসে পিণ্ডদানের কথা জানতে চাইলে মাতা সীতা বলেন পিতা দশরথের আদেশ অনুসারে তিনি পিণ্ডদান করে দিয়েছেন। রাম লক্ষ্মণ কিন্তু মাতা সীতার কথা বিশ্বাস করতে পারছিলেন না। তখন মাতা সীতা সেই 5 জন সাক্ষীকে পিণ্ডদানের কথা বলতে বললে শুধুমাত্র বটগাছ ছাড়া বাকি সবাই বলেন যে মাতা সীতা পিণ্ডদান করেননি। অতঃপর রাজা দশরথকে জানান দেন যে সীতামা সত্যি কথাই বলছেন। তিনি সমস্ত বিধি মেনেই তার পিণ্ডদান করেছেন। এরপর মাতা সীতা ক্রোধে ফল্গু নদীকে অভিশাপ দেন যে এই নদীতে কখনো জল থাকবে না, তাই গয়াতে ফল্গু নদী সবসময় শুকনো থাকে। ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার অভাব কোনো দিন বুঝবে না। গরুকে অভিশাপ দেন তাকে অন্যের দাঁড়ে দাঁড়ে ঘুরে খাবার খেতে হবে। আর তুলসী গাছকে অভিশাপ দেন আমি মাতা সীতা তুলসী গাছকে অভিশাপ দিচ্ছি গয়ার মাটিতে কখনো তুলসী গাছ জন্মাবে না। আর বট গাছকে খুশি হয়ে আশীর্বাদ দেন যেন তার আয়ু দীর্ঘ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।